বন্দা উদ্যত হলে উঠিতে পারে না। ওই সময় আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা, আমি এমন জায়গা দিলাম আমার ভাই জানুইল্লা, বাবাই জানুইল্লা, আমার ভাইয়ে জানে না, আমার বইনে জানুইল না, আমার সন্তান আদিয়ে জানুইল না, আমারে তালাশ করতেছ। ও আমার বোন, আমার শরীর দুর্বল, আমি উঠিয়া যাইতাম পারি আর না, আমি মরি যাইব। শেষ সময় তোমার কাছে তওবা করিয়া আমার জীবনের সারা গুনারে আপনি মৌলাই মাফ করিয়া দে। আল্লাহর বন্দায় জীবনের গুনাহ সামনে লইয়া খালিস দিতে আল্লাহর দরবারও যখন তওবা করছে, আল্লাহ লগে লগে বন্দার তওবা কবুল করে লইছেন। কওলা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসিয়া 150-200 আর তলে গিয়া এর বাদে মানুষে মেঘালয় খয়লা খাটেন না নেমাতো না নিরাইয়া হাট দুর্বল লাখেও গেলে তো ডাক্তার হয়ে যাইব। আমি কইছি খালি তুলো আর কুয়ারির তল আর ভিজিটর কাম না ভাই। আনিবারর হলেও তো মানুষ কলিমা করিয়া হামাইন হামাইন না বাইরে জোয়ান। হযরত মূসা আলাইহিস সালাম এমন গরম নবী, বন্দায় যখন জমিন ভুল করিলায়, ভুল করার পরে গুনাহ করার পরে যদি বন্দায় বুঝিলায়, আল্লাহর দরবারে যদি বন্দায় দোয়া করিলায়, আয় আল্লাহ আমি জমিন ভুল করলাম, আমার ভুলের কারণে আপনি দল পাগল করিলাম। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। বাইরে মানুষ যখন জমিন বেমার পড়ি যায়, মানুষ যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহর বন্দা বান্দির দিলটা নরম হয়ে যায়। ওই নানি কোনো মানুষরে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে বাড়ি ফাটাই দিলেছে, কোনো মানুষরে ক্যান্সার হসপিটালে ফাটাই দিছে, ডক্টর রবি কাল্লাই জানাইছে লইয়া যাও, তোমার বাবায় যে জিনিস খান খাওয়াইলাও, তোমার বাবার সময় বেশি জমিন আর নাই। বেমারি রে শুনাইনি মানে ডাক্তারে আওলাদরে শুনাইতা নাই, লগর কোনো কুটুম থাকলে কইবা, জিকাইবা তুমি রুগীর কিতা বলে ছেলে বলে না, ঠিক আছে যেটা মেডিসিন দিছি ওটা খাবাও, আর 10-15 দিন পরে যদি ভালো একবার লইয়া আইও আর না প্রেসক্রিপশন লইয়া আইও। এর অর্থ হইলে এর আগে চাষা নাই হয়েছে হ্যাঁ। কিন্তু দামান অন্য কেউ বলে তুমি ঠিক আছো তো, মাত লিক করতে না বলে না, বলে লইয়া যাও গিয়া, বেশ বালা নাই অবস্থা। বাইরে কোনো সময় সন্তানরাও হওয়া লাগে কইলেন, বুঝদার যদি সন্তান থাকে ডাক্তারে কইন, পয়সা খরচি বার দরকার নাই। আর এখন বর্তমানে ইলা জমিন ও ডাক্তার হল বার হয়েছেন, এখানে হুদা খালি রাখিয়া পয়সা বাড়াইন বাড়াইন না। ও ইটা খসাই খানা। ওই দিন আমি হুজাই গেলাম আজ 21 ডিসেম্বর, আমার এক ডাক্তারে কইলা হুজুর কইতাম কিতা বেটা 4-5 লাখ লইয়া যায় কি, এখানে হুদা হইলে তোমার অ্যাপেন্ডিক্সের ওটা ও তারা নাম কইতাম না ইনো বাড়ি যায়। ও হইল ও এক টান মারিয়া তোলা কোনটা হরিয়ার আলাদা বলে এটা বুথনও থাকে, ও তো 60,000-70,000 গাই দিয়ে ছাড়ি দো, ও তা লাগে ঘুষ সরিও মরার আগে যত বিল জানোর উপরে লইয়া ভরা যায়, আল্লাহর উপর ভরসা করিও, ও তো লোকালোক ডাক্তারের দ্বারও যাই না, এলাকান ডাকাই জমিন আল্লাহ। হ্যাঁ, অরিজিনাল ঔষধ ডাক্তারে প্রেসক্রিপশন করে 5টার মাঝে 3টে হইল জেনেরিক, ওলা নানি পঞ্চায়েত 3টা জেনেরিক 2টা জেনুইন। ও মানুষে মুরুখ বেচিয়া আসর বৈদা বেচিয়া ছাগল বেচিয়া মানুষ তো বিশ্বাস করে গেলা তোমার দ্বারো, তুমি ফ্রিজ ভাড়ায় গাড়ি ভাড়ায় গরিব মারিলারায় কেয়ামতের দিন ফয়লা যদি মার্ডার কেসের আসামি ধরা হয় তো হইলা ডাক্তার ফ্লোরে ধরা হইল, বুঝতে কত মার্ডার করাইতরা মাপ পাইবা তো আসরের মাঠ। এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছেন কিন্তু ডাক্তার কেউ নাই তা লাগে কইয়া, আর থাকলেও বা কইতা কিতা আমি এদিন মেডিকেলের দ্বারাও বাজ করিয়া কিতা করবা এখানে বাস্তব কথা নেন, কত হত্যা জমিনও হত্যা ডাক্তার হলে বুঝতে আল্লাহ দরবা কোনো বেঠারে ছাড়িয়া দিতা নাই। এর কারণে আমার বুজুর্গণ বন্দা যখন জমিন ব্যবহার করি যায়, মুসিবতের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে, বন্দার মনটা দুর্বল হয়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দোয়া করে রে বা মওলা
তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে বাইরে। হযরতে মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে বনি ইসরাইলের নবী একজন ব্যক্তি জমিনের মধ্যে ছিল, ও পরিমাণ গুনাহ করেছে, ইলা কোন গুনাহ জমিন নাই যে গুনাহ কিন্তু আল্লাহর বান্দায় ছাড়িয়া দিছে না। ইলা কোন গুনাহ নাই যে গুনাহ বান্দা জমিনে করছে না, একটা নেকি নাই তার। ইলা কোনো গুনাহ নাই যে তার কাছে গুনাহটা সিলিপ হইয়া গেছে না, সব গুনাহতে নাম্বার 1 আন্তর্জাতিক লেভেলে। ও পরিমাণ গুনাহ এলাকার মাঝে বীর আসলো, মানুষের ডরাইয়া লড়ি টানা টনখা হত্যা। সারা মানুষ জমিলা আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তোমার বান্দার কারণে ডরাইয়ার জমিন গজব ফেলে দিলাই ভাই। ওরে বা মাহবুব একজনের কারণে লাখ লাখ মানুষ জমিন মারিলেই ভাই। ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর তোমার বান্দারে আপনি মোলাই জমিন টনে তুলিলাম। আল্লাহ তোমার বান্দারে জমিন টনে তুলিলাম, আমরা ডরাইয়া তার কারণে গজব নাজিল হইব, আর গজবর কারণে হরু হরু হরুতা মারা যাইবা। বাইরে জোয়ান কয়েকদিন আগে ফিলিস্তিনের মধ্যে হামলা হয়েছে, দেখছো নি? বড় দুঃখ লাগছে। দুধর সন্তান জমিনত শহীদ হইছ, জমিনত দেশের মানুষে ওয়ার্ল্ডর মানুষে জমিনত দেখিয়া খান দিছে, দুঃখ লাগছে। নবজাতক মাসুম বাইচানে জমিনত শাহাদত বরণ করছে। তারা আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ আমরা কোটি কোটি মাসুম বাইচান দরুছিলায়, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দারে তুলি লাও। যদি তোমার বন্দা জমিন রই যায় আপনি দেরি করতাই নাই, গজব দিবাই। এই গজবের কারণে নিরীহ মানুষ জমিন মারা যাইবা। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এখানে মজলুম মানুষে দোয়া করে, দাওয়াতুল মজলুম। আমার নবী ফরমায় যখন কোন মজলুমই আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের সামনে মুসিবত পড়িয়া অন্যায়ভাবে খেও জুলুম অত্যাচার খেউরে করে, ই বন্দার নাম মজলুম। আর যাই জুলুম করবায় তার নাম জালিম। ও জালিমের সামনে করিয়া বন্দা যদি কাকতে মিনতি করিয়া দোয়া করিলায়, আল্লাহ তার দোয়ারে ঘুরাই দিন না। সুবহানাল্লাহ। মানুষে দোয়া করছে, হরু হরু হরুতা লইয়া হরুতা খান দিছে, আল্লাহর বালা লাগি যায়। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও নবী মূসা তুমি অমুক এলাকার মধ্যে যাও, অমুক মহল্লার মধ্যে যাও, আমার নাফরমান মহল্লার মধ্যে আছে। আমার নাফরমান রে এই কোনা গ্রাম অত্র এলাকা ছাড়িয়া তুমি বিতাড়িত করিলাম। মূসা আল্লাহর নির্দেশ হইয়া একজন নবী আইয়া কইছেন যে নাফরমান মারো, আল্লাহর অর্ডার, এরিয়া ছাড়। আল্লাহর বান্দা কইল, হে মূসা আমার ঘর, আমার বাড়ি, আমার জন্মভূমি, আমি কই যাইতাম? কইলা, ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় যাও। আল্লাহর বন্দায় নিজের ঘর, নিজের বাড়ি, মা বাবা, ভাই বিরা দাওলা দখল ছাড়িয়া সরিয়া যায়। কোন জায়গায় যায়? একটা জঙ্গল গেছে, চিন্তা করে হায় রে হায়, আমি জমিনও তো ভুল করলাম, যে ভুলের কারণে আল্লাহ মূসা নবী দিয়ে আমার বাড়ি ঘর ছাড়াইলা, এখন আমি কই যাইতাম? আল্লাহর জাতর বরদাস আইছে না, অত বড় নাফরমান পাহাড়ের উপরে গেছে, পাহাড়েও মনে দোয়া করছে, আল্লাহ হরাইলাও। আল্লাহ লগে লগে জানাইলা, ও মূসা তুমি দেরি করিও না, আমার নাফরমান অমুক জঙ্গল অমুক পাহাড়ের ভিতরে আছে রে, এই পাহাড় তলে আমার নাফরমান রেখা দাই দে। আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর বান্দার সামনে যায়, আল্লাহর বান্দার জানাইলা, ও নাফরমান এই পাহাড় এলাকা অঞ্চল ছাড়িয়া সরিয়া যা। আল্লাহর বান্দায় জানাইলো, মূসা আমি কোন ভুল করলাম, আমি এলাকা ছাড়িয়া যাইতাম?
বলে ও না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই এলাকা ছাড়িয়ে অন্য জায়গায় যা। আল্লাহর বান্দায় জানাইল, ও মুসা আমি জমিন ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার জন্মভূমি, আমার মা বাবা আওলাদ বিবি বাচ্চা সারা ছাড়াই আল্লাহ খাতাইলা। আমি নিরীহ জায়গা জঙ্গলের মাঝে আইলাম, আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার সন্তানা দিয়ে জানইল না, জঙ্গলের ভিতরে আমি আছি। ও মুসা আমি যদি জঙ্গল দলে সরিয়া যাই এই জমিনও আমি কোন জায়গাতে আশ্রয় পাইব কইলাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান আল্লাহর অর্ডার হইছে জঙ্গল ছাড়িয়া সরিয়া যা। আল্লাহর বান্দার মন দুর্বল হইছে, জঙ্গল দনে বারোই এক পাহাড়ও গেছে, পাহাড়ের ভিতরে একটা গুহা গর্ত। আল্লাহর বান্দা গুহার ভিতরে হামাইছে, চিন্তা করে আমি জমিনে এমন ভুল করলাম যে ভুলের কারণে আমার জন্মভূমি আল্লাহ ছাড়াইলা, আমার মা বাবা বিবি বাচ্চা সারা আমি ছাড়িয়াইলা, আমি জঙ্গল হইলাম, এই জঙ্গল ধনে আল্লাহ আমারে বিতাড়িত করাইলেইছ। আমি এখন পাহাড়ের গুহার মধ্যে আইলাম, এখন আমি এই জায়গার মধ্যে আছি, কেউ তো জানে না। আল্লাহর বন্দার খানি নাই, আল্লাহর বন্দার ঘুম নাই, উপাস থাকতে থাকতে বন্দা জমিন বেমার পড়ে গেছে, অচেতন হয়ে গেছে, বন্দা উদ্বোধনে উঠিতে পারে না। ওই সময় আল্লাহর দরবারে দোয়া করে, রে বাবুলা আমি এমন জায়গা দিলাম, আমার মায়ে জানইল না, বাবাই জানইল না, আমার ভাইয়ে জানে না, আমার বইনে জানইল না, আমার সন্তান আদিয়ে জানইল না, আমারে তালাশ করতেছ। ও মাবুদ আমার শরীর দুর্বল, আমি উঠিয়া যাইতাম পারি আর না, আমি মরি যাইব, শেষ সময় তোমার কাছে তওবা করিয়া আমার জীবনের সারা গুনারে আপনি মৌলাই মাফ করিয়া দে। আল্লাহর বান্দায় জীবনের গুনাহ সামনে লইয়া খালিস দিতে আল্লাহর দরবারও যখন তওবা করছে, আল্লাহ লগে লগে বন্দার তওবা কবুল করে লইছেন। কওলা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে তার বিবির সুরত দিয়া, মার সুরত দিয়া জন্নতি দুইজন হুর আল্লাহ গুহার ভিতরে দেন। আল্লাহর বন্দায় দেখছে বিবির মতো, মার মতো। আল্লাহর বন্দা খুশ হইছে, খেদমত খতরা তার আওলাদর চেহারা দিয়া আল্লাহ জন্নতিও খল ফাটাইছেন, ফিরিস্তা দিছেন, এরা খেদমত করতেছ। আল্লাহর বন্দায় মনে করছে আমার বিবি আছে, আমার মা আছে, আমার সন্তানই দিয়াছ, এরা জমিন ও গুহার মধ্যে খেদমত করো, আগুনে জ্বালাইয়া আল্লাহর বন্দার শরীর অবদান হয়। 2-3 দিন পরে আল্লাহর বন্দা জমিন তলে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বন্দা মারা যায়, মায়ে জানইল না, বাবায় জানইল না, নিজের সন্তান দিয়ে জানইল না, বিবিও জানইল না। আল্লাহ লগে লগে জানাইল, ও মুসা তুমি জঙ্গলের অমুক পাহাড়ে যাও, পাহাড়ের গুহার মধ্যে আমার একজন বন্দা মারা গেছে। ও মুসা আমার বন্দারে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়নি, যাবার বাদে দেখো আরে আমি এক জায়গা নাই, 2 জায়গা চলে যে নাফরমানরে বিদায় করিয়া দিছিলাম। ওলা ফরমানে কোন পাহাড়ের গুহা তো মারা গেছে। আল্লাহ আমারে কইলা জানাজার নামাজ পড়াইতা। এই তো নাফরমান, কোন কারণে আল্লাহ তারে মায়া করে লইলা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ এই নাফরমান তো আগর নাফরমান, 2টা জায়গা খাতাই দিলাম। আল্লাহ জানাইলা, ও মুসা আমার বন্দা নাফরমান হইতে পারে রে, শেষ হয়ে আমার বন্দা জীবনের সমস্ত গুনাহ লইয়া তওবা করে লইছে। আমি আল্লাহর রহমতের ভান্ডারে ঢুস মারছি, আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে লইছি। মুসা আগর মতন নাফরমান রইছে না, এখন নেককার হয়ে গেছে। অতি তাড়াতাড়ি গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়ি আমার বন্দার কবর দাফন করিলাম। সুবহানাল্লাহ। বাইরে যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহ যত বড় মুসিবত পড়ো না কেন তোমার মা বাবার দুয়ার কারণে আল্লাহ তোমার মুসিবত উদ্ধার করিলে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, মা বাবার খেদমত করিও রে, নফল নামাজ নফল রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মা বাবার কদমের নিচে। যদি মা বাবার জমিনও রাজি করিয়া মারা যাও, বন্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেয়। আল্লাহ ফরমায় এইবা না আচ্ছা আইসুন কেমন লাগে আচ্ছা